যেটাই করেন না কেন মনে রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কবরে সবাইকে যেতে হবে। আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে? নবী আমার জানিয়ে দিলে কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়ার নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এই যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী, 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কেননা কিয়ামত এত কঠিন হবে যেদিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ের মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে ভালোবাসুন। আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, জানি না আমাদেরকে আল্লাহকে খুশি করার জন্য আমরা কতটা জিন্দেগিকে উৎসর্গ করতে পারবো। তবে মনে রাখবেন, এই জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের কাছে তার তত মাকাম বেশি। আমি হুজুরের ঘরের ছেলে, নবী বংশের ছেলে, অবশ্যই বংশ হওয়ার জন্য একটা ইজ্জত আছে। কিন্তু আমার থেকেও যদি এটা আম ঘরের ছেলে আল্লাহকে বেশি ভালোবাসে, আমার থেকে আল্লাহর কাছে তার ইজ্জত বেশি। এটা শরিয়ত ভাই, এটা শরিয়ত। কিন্তু হ্যাঁ, আবার আমরা যদি
একটা আম ঘরের ছেলে যে ইবাদত করছে আমিও সেম করছি, কিন্তু তার থেকেও আমার ইজ্জতটা আল্লাহ বেশি করেছেন, একটু বেশি দেবেন কেন? আমার একটা বংশ মর্যাদার গৌরব আছে রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার জন্য। কথা বুঝে আসছে? এটা সিস্টেম। অতএব আমি কে ওটা না দেখে লাভ নেই, আমি কাকে খুশি করতে বসেছি ওটা দেখুন। আমি এখানে বসলে দুটো লোক বলবে, হ্যাঁ গা তুই ইমাম সাহেব ওখানে বসেছিলে কেন গা? আরে আমি ইমাম তো কি হয়েছে, আমি তো বসেছি আমার মালিককে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো, সামান্য না পাক পানি আল্লাহ পাক যেটা বাপের শরীর থেকে মায়ের রেমে দিয়েছে, 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি, অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে, অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিশা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু নাই। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়, ওই জানটা যখন আসে তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি, তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। সেই আল্লাহকে ভালোবাসে, তিনাকে ধরে, তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে মন্ত্রী, কে এমএলএ, কে প্রধান, কে ভিআইপি, ওসব কিচ্ছু না, আমরা সবাই আল্লাহর দাস দাসী, ঠিক না বেটি? তার খুশির জন্য তরুণেরা, কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না, এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্যগুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখিস, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতের হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি? কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কেন স্টাম্প দরকার, হাজি সাহেব কি? এখানে মাকে দিলে তার হাজি সাহেব হওয়া যাবে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কমিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমায় হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে, অথচ 3.5 খরচ করে হজ করতে যায়, মা বাপকেও দেয়, আল্লাহ আরো দিয়েছে, হজও করছে, আলহামদুলিল্লাহ, এ তো ডবল জিনিস পেল, আল্লাহ রাজিও হয়েছে, হাজিও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরো বড় বড় যার মানুষ। জি, এটা আম মানুষের নামাজ, এটা আলেমের নামাজ। আম মানুষ নামাজ পড়েছে নেকি, আলেম নামাজ পড়েছে নামাজের সব, কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম। ঠিক তেমন একটা ছেলে
মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না, ও শুধু মা বাপের খাদেম, আল্লাহ তার উপরে রাজি। আর একজন মা বাপকে ভালোবাসে, হজও করেছে, এর দুটো দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বাপ ছেড়ে দিয়ে আজকে অনেক হচ্ছে না, হয়নি এরকম? বাপ রে বাপ, এক বাড়িতে বা এক পেটের মধ্যে তিনটে চারটে পাঁচটার জায়গা হলো, আর একটা বাড়ির মধ্যে দুটোর জায়গা হচ্ছে না। এগুলো বাপ মাকেও একটুখানি মেনে নিতে হবে, আমাদেরও কিছু কর্মে ত্রুটি হচ্ছে। ওটা একটাই রাস্তা, আমরাও নবীকে ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে নবী চিনাতে পারেনি। তাই তো আমাদের ছেলেরা রাত দুটোই পটাকা ফুটায়। কি হয়েছে রে বাবা? বলছে আমার দল জিতে গেছে। তোর দল কোনটা? বলছে ব্রাজিল, আর্জেন্টিনা। ওহো, তাই নাকি? অথচ যারা সারা জীবন আমার ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে, ওগুলো হচ্ছে আমাদের দল। লাও, তাদের জন্য রাত দুটোর সময় জেগে পটাকা বাজাচ্ছে, আর আমার আল্লাহর জন্য রাত চারটেই উঠে একবার দূরে কাজ নামাজটা পড়তে পারছে না। কেন? আমরা শিখাতে পারিনি যে এটা আমাদের দল, আমরা শিখিয়েছি ওইটা আমাদের দল। কি গো, অসুবিধে হচ্ছে? যুবকরা মনে কষ্ট পেচ্ছ? বোঝো আমার সোনার ভাই যুবকরা, এই জিন্দেগি খুব সামান্য, কোনো গ্যারান্টি নেই। আমার আজকেই হয়তো শেষ, কাল সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি তোমাদেরও নেই। ঈশার পরে খাওয়াটা হবে কি তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? এই সামান্য জিন্দেগিটা যিনি দিয়েছেন এমনি এমনি দেয়নি, কিছু একটা উদ্দেশ্যে দিয়েছে। এই উদ্দেশ্যটাকে পালন করো। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারের চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারের চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দার চোখ দিয়ে নিয়ে সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে এক মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? যুবকরা হাত তুলবে, মুরব্বীরা না। যারা যারা পড়েছো হাত তোলো, যে এক মাসের মধ্যে পড়িছি আমি কোরআন শরীফ, একটা দুটো। যারা পড়েছো তুলবে, যারা পড়ুনি একদম তুলবে না, তাহলে মুনাফিকি হয়ে যাবে। এক দুই, এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই। এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না, এটা জাহিরি ইবাদত, বলা জায়েজ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই কয়েক। দেখুন এক মাস। আচ্ছা 2 মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছে? 3 মাসের মধ্যে কারা কারা পড়েছেন? অথচ হযরতে মুসা আলাইহিস সালাম, এ যুবকরা শোনো মন দিয়ে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে, ভালোই তো রয়েছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে। কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন তোমাকে ডাকবে, সুম্মানু বিগা উখরা ফাইযা কুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে। যেমন নাগল দিলে আলু ওঠে, জমিরুদি কথা বলি, এই মুখে কোনোদিন দরুদ শরীফ তো পড়লাম না, অথচ এই জবান যিনি দিয়েছেন সেই আল্লাহ বিরোধী গান গায়। এই মুখে কোনোদিন তো না শরীফ পড়লাম না, অথচ যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহ পছন্দ করে এমন মিথ্যা সাক্ষী দিয়ে থাকে। এই জবান দিয়েছে আল্লাহ আমাদের ঘরে দুনিয়া জমিনে সত্য কথা বলার জন্যে, আল্লাহর ওলিদের কথা বলার জন্যে, আল্লাহ আল্লাহ করার জন্যে, নাই কথা বলার জন্যে। এগুলো তো বললাম না, অথচ এই জবান দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয় সেগুলো বলে বেড়ালা। মনে রাখবে, এই আলামত আমাদের জন্য
বড় ধ্বংসের কারণ হবে। তবে আর কোন নবী আসবে না যে দুনিয়া এখনো অনেক দিন বেড়ে যাবে না। এবারে যখনই ধ্বংস হব এই দুনিয়াকে আল্লাহ ফানা করে দেবে। কোরআন পাকে আল্লাহ সূরা রহমানের মধ্যে সেটাই জানালে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জুল জালাল ছাড়া এই জমিন থাকবে না, আসমান থাকবে না, গাছপালা কিছু থাকবে না, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। তারপরে আল্লাহ একটা দিন রেখেছে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আবার উঠানো হবে। ওই দিনটা হবে হিসাব ও বিচারের দিন। বান্দা তুই গানে যেতে পারলি, বান্দি তুই ফাংশনে মেলায় যেতে পারলি। এখন তো অনেক মুসলিম ঘরের মেয়েরা দেখা যায় বোরখা পরে মেলায় ঘোরে। জানি আপনার স্বাধীন আছে, আপনি যা খুশি করতে পারেন মা, আমারও কিছু বলার নেই জানি। তবে মনে রাখবেন, যিনি আপনাকে দুটো পা দিলেন, ওই পা দিয়ে আপনাকে বড় খুশি, বড় সম্মান, বড় ইজ্জত দিয়েছেন। আল্লাহ পা দুটো দিয়েছে রহমত না গজব? যদি না দিত নিজের পায়ে যেতে পারতেন না, কাউকে বলতেন নিয়ে চলো, লোক গুরুত্বও দিত না। আল্লাহ যদি নারীগুলোকে বিচ্ছিরি বদকার দেখতে করত, তাহলে কেউ নিয়েও যেত না সাথে করে। বোরখার মুখ খুলে বেপর্দা হয়ে ঘুরতেও পারতেন না, কেন বিচ্ছিরি চেহারা দেখাতে ভাল লাগতো না। আল্লাহ সুন্দর করেছে, তাই আল্লাহ বিরুদ্ধেই খরচ করছো। ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে আল্লাহ ছাড় দিয়েছে একটা লিমিট। এই লিমিট পর্যন্ত তুই যা খুশি কর, আমি তো কিছু বলবো না। কিন্তু মনে রাখবি, তোকে আমি যে জন্য পাঠিয়েছি, ভুলে যদি যাস আমি ডেকে নিয়ে আসে কিন্তু হিসাবটা নেব, হিসাব নেব। বাজার করতে পাঠিয়েছে বাপ, বাজার করে চলে যাওয়ার শেষে কিন্তু হিসাব নেয়। দুনিয়ায় তবু এদিক ওদিক করে দিয়া যায়, ওখানে আল্লাহ পাকের কুদরতি নজরে ধোকা দিবার কোনো জায়গা নেই। কেন? তুমি যখনই বলবে আল্লাহ পা দিয়ে খারাপ রাস্তায় যাইনি, তো আমি তো পা দিয়ে মাহফিলে যেতাম, আল্লাহ মুখকে বন্ধ করে দেবে। এই পাকে আল্লাহ হুকুম করবে, তুই বল, পা আপনার সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে যে আল্লাহ এই পায়ে কোনোদিন মাহফিলে যায় না, গানে যেত, যাত্রা যেত, ফাংশনে যেত। আপনি অবাক হয়ে যাবেন সেদিন যে হায় রে হায়, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ এখান থেকে কথা বার করতে পারে, সেই আল্লাহ এখান থেকে পারবে না? যুবকেরা মনে রেখে দিও, নিজেকে একবার প্রশ্ন করো, হায় রে আমার হালকা বয়সে না হয় গানে চলে গিয়েছিলাম, কিন্তু মাহফিলে তো কোনোদিন যাওয়া হলো না। হায় রে আমি নাই হালকা বয়সে যাত্রা ফাংশনে চলে গেলাম, কেন আমি কোরআন সুন্নাহর মাহফিলে যেতে পারলাম না? হায় রে আমি নাই দুনিয়া জমিনে হালকা বয়সে একটুখানি শরিয়াতি জায়গায় চলে গিয়েছিলাম, কেন আমি শরিয়াতি মাহফিলে গিয়ে বসতে পারলাম না? এ থেকে বুঝে নেওয়া দরকার, আপনার আমার আল্লাহ আপনাকে অপছন্দ করে। আপনার কর্মের জন্য আল্লাহ আপনাকে তার রহমতের কোল থেকে সরিয়ে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই উচিত হবে আপনার রোনাজারি করা, তাই উচিত হবে আপনার তওবা ইস্তেগফার করে নেওয়া। এই মাহফিলে গুণই ভাবানো হয়, এ আমার যুবক, এ আমার বোন, যদি তোমার জীবনের মধ্যে এটা হয়, পাপ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, ভালো কাজে কখনো মন যাচ্ছে না, তাহলে তোমার উচিত হবে গভীর রজনীতে মাথাটা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদাও, গো আমার আল্লাহ আপনি আমাকে হিদায়েত করেন। কেন আমার দিল টানে না আপনাকে সিজদা দিবার? কেন আমার দিল টানে না কোরআনের
মাহফিলে যাবা? কেন আমার দিল টানে না পর্দা অবস্থায় থাকা? কেন আমার দিল টানে না রাসূলুল্লাহকে মহব্বত করা? মনে রাখবেন, একদিন তোমার এই চোখের পানি কবুল করে নিয়ে আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিন থেকে সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে সরিয়ে দিয়ে জান্নাতে যাবার উপযুক্ত বানিয়ে দেবে। এগুলোই আমরা শিক্ষা দিয়ে মাহফিলে, যাতে বসে 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 ছেলেরা ভাবে, পরিবর্তন যাতে হয়। কেন? আল্লাহ বলছেন যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ যদি তোমরা পৃথিবী পরিমাণও গুনাহ করে ফেলো, তাও যদি আমাকে একবার বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আমি মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার পর আর রাস্তা নেই। কেন? আমার নিজাম পাল্টাবে না। তাই আমরা এই মাহফিলগুলো করি, এই মাহফিলগুলোতে তাই আমরা ডাকি, আয় এখানে 10টা নামাজি আছে, বেনামাজি গুলো নামাজির সাথে বসবে। এখানে 10টা আল্লাহওয়ালা আছে, গুনাহগার গুলো আল্লাহওয়ালার সঙ্গে বসবে। এখানে আলেমে দিনরা আছে, আম মানুষগুলো বসবে আল্লাহওয়ালাদের সঙ্গে, আলেমদের সঙ্গে বসলে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। না জানি এই মাহফিলটা যদি আল্লাহ পছন্দ করে নেয়, আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক হুজুরের নাম শোনেন? হ্যাঁ, কিভাবে আল্লাহ তেনাকে হেদায়েত করে কোথা থেকে কোথা পৌঁছে দিল দেখলেন না? হ্যাঁ, আল্লাহ নবী যার সম্বন্ধে বললো আমার পরে যদি কেউ নবী হতো ওমর হওয়ার উপযুক্ত। অথচ ওমর ফারুক আগে কোথায় ছিল? জাহিলিয়াতের মধ্যে। কিন্তু আল্লাহ দেখুন তাকে পরিবর্তন কিভাবে করে দিল। এর জন্য চেষ্টা থাকা দরকার, আদব থাকা দরকার, ভক্তি থাকা দরকার। তাই আমরা বারবার উলামারা বলি, বাবা ভুল যদিও হয়ে যায়, ভালো জায়গায় থাকা অভ্যাস করো, ভালো জায়গায় থাকা অভ্যাস করো, আল্লাহ ওয়ালাদের আলেমদের সোহবতে উঠা বসা অভ্যাস করো। কেন? বারবার বারবার শুনতে 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 একদিন তোমার জিন্দগিতে পরিবর্তনের রাস্তা পেয়ে যাবে। আর তুমি যদি গণ্ডির বাইরেই চলে যাও, দেখেছেন না ছোটবেলা আপনাদের এলাকায় আছে কি জানি না, শহরতলি এলাকা তো, মুরগি দেখেছেন? মুরগি বাচ্চা দেখবেন মা বাচ্চাগুলোকে নিয়ে চড়াতে বেরোয় ঘরে। যখন ওপরে কোনো বিপদের সিগন্যাল পায় তখন মা একটা ডাক দেয়, বাচ্চাগুলো ছুটে মায়ের পেটে ঢুকে যায়। কিন্তু যারা অনেক দূরে চলে যায়, ঢুকার আগে চিলের ছোবলে উড়ে চলে যায়। তাই ভুলের একটা গণ্ডির মধ্যে পর্যন্ত থাকলে তারপরও আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু আমাদের ছেলেরা এত দূরে সরে যাচ্ছে, এত দূরে সরে যাচ্ছে যে ফিরে আসার আগে ওর বিপদ ওকে তুলে নিয়ে যাবে, কিছু করার থাকবে না। আরে ভুল তো মানুষের জিন্দগিতে হয়, কিন্তু একটা লিমিট আছে, সীমানা আছে। সীমানা অতিক্রম করে আজকে আমাদের ছেলেরা চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোনোদিন মরবে না এরা, যেন মনে হচ্ছে আল্লাহ কমজোর দুর্বল হয়ে গেছে, তাদের সঙ্গে পারবে না। এক একটা ছেলে আমাদের ঘরের ছেলে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ তো মাঝে মাঝে দেখায়। কিছুদিন আগে একটা বিমার দিয়েছিল না, হ্যাঁ, কারবার টারবার তখন চলছিল, সব দোকান টোকান বন্ধ, সব লকডাউন হয়ে গেছে। আল্লাহ দেখিয়ে দিল, শোন আমি আল্লাহ আছি, আমি বুড়ো হয়ে যাই না, শেষও হবার নয়, দুর্বল হবার নয়। আল্লাহ হুসাইয়ুল কাদির, একমাত্র ক্ষমতাশালী আমি আল্লাহ। আমি পারি পৃথিবীর সমস্ত পাওয়ারকে, সমস্ত দাদাকে, সমস্ত পাওয়ারফুল নেতা যারা দাবি করে সবাইকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বসে থাকতে বাধ্য করে দিয়েছি। কি এমন জিনিস কেউ এখনো উদ্ধার করতে পারছে না? এত ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে বলছে সব বেকার, আবার দিতে হবে নাকি? কথা বুঝছেন না? যাক, আমি ওদিকে যাচ্ছি না, আমি বোঝাতে চাইছি ক্ষমতা কার। জোরে বলুন ক্ষমতা কার? সেই আল্লাহ আজকে পায়ের ক্ষমতা দিয়েছে। খেলা দেখতে যাচ্ছ,
খেলতে যাচ্ছ, আবার খেলা তো খেলা খেলা, ইসলামের দুশ্মনদের করে সাপোর্ট করে আমাদের ছেলেরা। যারা নিজেদের দেশে মসজিদে আজানকে ব্যান করে দিয়েছে, যারা নিজেদের দেশের মসজিদগুলোকে ভেঙে দিয়েছে, যারা নিজেদের দেশে আল্লাহ এই নামটাকে শুনতে ঘৃণা করে, আমাদের ছেলেরা রাত দুটোই তাদের জন্য কাঁদছে। কি হয়েছে রে, আমার টিম হেরে গেছে। হাই রে ফাটা কপাল, হাই রে ফাটা কপাল, হাই রে ফাটা কপাল। এগুলো কি ধ্বংসের আলামত নয়? হ্যাঁ, মনে রেখে দেবেন, আল্লাহর কোরআন বলছি। এখানে অনেক ওলামারা রয়েছে, দেখতে পাচ্ছি ইমাম সাহেব রয়েছেন, আলেম মানুষরা রয়েছেন। আল্লাহর কোরআন বলছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যে যাদেরকে তোমরা গুরুত্ব বেশি দেবে, তাদের হাতে আমি আল্লাহ তোমাদের ঘরে জিল্লাত দেব। তারাই তোমাদেরকে মানবে, তারাই তোমাদেরকে শেষ করবে। তাদের মেন্টালিটি এমন ভাবে আমি তৈরি করে দেব, তোমাদেরকে দেখলেই তারা তোমাদেরকে মারার জন্যে শখ তৈরি হবে। অথচ তারাই তোমাদের, তাদের জন্যই তোমরা আমাকে ছেড়েছো, তারাই তোমাদেরকে মারবে। আজকে ঘটছে না, ঘটেনি? যাদের পিছু পিছু আমরা হই হই করি, তারাই আমাদের কারবারে লাথি মারছে, তারাই আমাদের ব্যবসাতে লাথি মারছে, তারাই আমাদের সর্বদিক দিয়ে কোণঠাসা করছে। হাওড়া জেলার মানুষ একটু কাঁচা কাপড়ের ব্যবসা করে, কাপড়ের ব্যবসা তো 12টা বেজে গেছে। আমি ভুল বলছি কি? বলবেন ভুল হলে। এত কর, এত ট্যাক্স, এত দিকে ঝামেলা বেড়ে গেছে, ব্যবসা চৌপাট। এখনো তবুও তো কিছুটা হচ্ছে, ওইটা আগামী দিন আরো শেষ হয়ে যাবে। মিলিয়ে নেবেন আমার কথা। কেন? তোমাদের এই গাড়ি, তোমাদের এই বাড়ি, তোমাদের এই টাকা ইনকাম, তোমাদের এই ঠাঁটবাট সহ্য হচ্ছে না তাদের, যাদেরকে তোমরা আল্লাহ আল্লাহ রসুল ছেড়ে তাদেরকে প্রভু মনে করে নিয়েছো। নাউজুবিল্লাহ। বুঝবেন না, তাদেরকে যে তোমরা যাদেরকে আপন মনে করে নিয়েছো, তারাই তোমাদেরকে শেষ করছে, আমার আল্লাহ শেষ করেনি। কেন? তোমরা চেয়ে নিয়েছো। আল্লাহ বলেছে, আমি ইচ্ছা শক্তি দিয়েছি মানুষকে, আমি মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছি। ওলি হবি না চোর হবি? যে ওলি হতে চায়, ওলি হতে গেলে যা হওয়া দরকার আমি সেটা সহযোগিতা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই ইচ্ছা কর, ভালো হবি না খারাপ হবি, ভালো হবার ইচ্ছা করবি, ভালো হতে গেলে যা হওয়া দরকার আমি সেটা সহযোগিতা করি। আর তুই খারাপ হবার চিন্তা করবি, আমি তোকে ভালো বানাবো, আমি আল্লাহ কারো ঠিকালে বসে নাই। কথা শুনছেন তো বাপ ভাই? আমার কথায় কি বেজার হচ্ছে? কিছু হলো, কিছু করার নেই, এটা সত্য। তবে এটাও সত্য, শোনো, দুনিয়ার সমস্ত মানুষ আসামিদের ঘরে খুঁজে বেড়ায়, মারবে বলে, শাস্তি দেবে বলে। আর আমার রব তিনি প্রত্যেক রাত্রিরে তাহাজ্জুদের অক্তে যারা ভুল করেছে, গুনাহগার আসামি, তাদেরকে বলে, কোথা গেলি, কোথা গেলি, কোথা গেলি? আমি তোদেরকে মারবো বলে ডাকছি না, আয়, তোদেরকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ওই দিক, ওই দিক, ওই দিক, পিছু পিছু, আর ওই দিকে না, ওই দিকে আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আজ এখানে আলহামদুলিল্লাহ অনেকটা হলো যুবক ছেলে এই মাহফিলে বসে আছে না নাই? বলুন বলুন। এই বসে বসে আল্লাহর কথা শুনছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে। একটু হলো অন্য দিনের থেকে বা অন্য টাইমের থেকে এখন ছেলেগুলো ভালো করছে না খারাপ করছে? তাহলে এই কাজগুলো ভালো না খারাপ? এই মাহফিলগুলো হওয়া ভালো না খারাপ? এই যে দরুদ শরীফ বললো, সুবহানাল্লাহ বললো, আলহামদুলিল্লাহ বললো, বা আল্লাহর কথা শুনে একটু হলেও ছেলেগুলো দিলে দাগ লাগছে না লাগে না? সত্যি তো আমরা ভুল করছি। এই যে অনুতপ্ত হওয়া, এটা হলো ইমানের বৈশিষ্ট্য, যে ইমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ আছে অনুতপ্ত হয় না, বলছে বলছে, ডাকছে ডাকছে, শোনাচ্ছে শোনাচ্ছে, ওর খেয়ালে
জানবেন আমার ওই ভাইগুলো ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাদের ধারণাই নাই, তারা মনে করছে আমরা মুসলমান, আমরা ইমানদার, কিন্তু আমার রসুল বলছে তাদের ইমানই নাই। আমি বলিনি, এক সাহাবী নবীকে জিজ্ঞেস করেছিল, হুজুর আমার ইমান আছে না নেই বুঝবো কি করে? আল্লাহ নবী বলছেন, অন্যায় করেছো, কেউ তোমায় বলেছো অন্যায় করেছো, তুমি শোনার পরে যদি চুপ থেকে অনুতপ্ত হও, সত্যি আমি ভুল করেছি, আল্লাহ রসুল বলছে তোমার মধ্যে ইমান আছে। পরক্ষণে আবার হয়তো এই ভুলটা করলে, পরক্ষণে আবার হয়তো এই ভুলটা আবার করেছো, আবার বললো হ্যাঁ আবার করলি ভুল, এটা তো অন্যায়। হ্যাঁ ভাই এটা অন্যায় ভাই, করে ফেলেছি। এই যে অনুতপ্ত হওয়া, এটা হলো ঈমান আছে, এইটুকু তুমি জেনো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ তোমাকে বললে এটা ভুল, শোনার পরে তুমি বলছো অত বেশি জ্ঞান দিতে হবে না, এই যে আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান বলে কিছুই নাই। শুনছেন তো? পাপের মাপ আছে, আবার বলছি পাপের মাপ আছে, অন্যায়ের মাপ নাই। পৃথিবী বিখ্যাত বিখ্যাত সারাবি, আমাদের ঘরে ছেলেরা না হয় জানি না খায় কি, তবুও হয়তো একটা দুটো ছেলে যদি খেয়েও ফেলে, আল্লাহ তাদেরকে হিদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু পৃথিবী বিখ্যাত বিখ্যাত সারাবি, এরকম নাম করা, তারা পরবর্তীতে তওবা করেছে, পরিবর্তন হয়েছে, আল্লাহ জগৎ বিখ্যাত ওলিও করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দরজা খোলা আছে, দরজা খোলা আছে। দেখো না ওই ছেলেটা ওইটুকু মোবাইল নিয়ে ফটো তুলছে, ও মনে হয় বারণ করছে, ওকে বকছে। কথা বুঝছেন? হ্যাঁ কি বলছো? বসবে না, এটা কি এই ছেলেটার দোষ? বলুন বলুন। দুটো দোষ, একটা হলো পরিবেশ। কেন? পরিবেশে ছোট বাচ্চারা দেখে আসছে, একে অপরের ঝগড়া, একে অপরের মিজাজ, আর ব্রেন ছোট বাচ্চাদের খুব পরিষ্কার ব্রেন হয়, চট করে এটা লেলায় পরিবেশ। আর একটা কি, ওর হাতে মোবাইলটা যারা দিচ্ছে তারাই ওর ভবিষ্যৎটা ক্ষতি করছে, কে আমি জানি না। কথা বুঝছেন না? এবার যদি বলে যে আব্বাস সিদ্দিকী তোমাকে অত জ্ঞান দিতে হবে না, কথা ঠিকই, আমাদেরকে জ্ঞান দেওয়া চলে, আমাদের তো আর জ্ঞান দিতে লাগে না। এখন জ্ঞান দিবার তোমাদের তো হয়েছে বাবা অনেকে, এখন অনেক জ্ঞান দিবার লোক হয়ে গেছে আল্লাহ কারে। কিন্তু মনে রাখবেন, আপনারা যদি আমার আল্লাহকে মানেন, রসুলকে ভালোবাসেন, তাহলে আপনাদের ঘরে আমরা বলবো। আমরা ওই পাড়ায় গিয়ে জ্ঞান দিই না তো, কি গো দিই? ঘোষপাড়া, গয়লাপাড়া, দুলেপাড়া, বাগদিপাড়ায় যে জ্ঞান দিই কেন? তারা বলে দিয়েছে আমরা আল্লাহ মানি না, নবী মানি না। আপনি বলবেন আল্লাহ মানবো, নবী মানবো, আর আপনি সমাজে এমন একটা অঘটন ঘটাবে তাতে ইসলামের বদনাম হবে, আমরা জ্ঞান দেবো না? কি গো ঠিক না বে ঠিক? আপনি স্যালেন্ডার হয়ে যান যে আমরা আল্লাহ নয়, নবী নয়, আমরা বলতেও আসবো না। আর আপনি বলবেন আল্লাহর নবীরকে মানি, তাহলে তো আমরা বলতে আসবো যে আপনাদের চলার পথ ভুল হচ্ছে, কিন্তু আপনাদের উপর জুলুম করে তো জ্ঞান দিচ্ছি না, আদর করে ভালোবেসে ভদ্র ভাষাই তো বলছি যে অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে, পরিবর্তন করো জিন্দেগিকে, পরিবর্তন করো জিন্দেগিকে। চোখ দিল আল্লাহ, সব সময় গান, টিভি, সিনেমা, যাত্রায় ব্যস্ত। এই চোখ যদি আল্লাহ না দিত কি হতো? বাপটাও দেখতে পেতেন, মাটাও দেখতে পেতেন, কারবার দেখতে পেতেন, দু হাতে ইনকাম তো করতে। নোটটা কিসের, কি 500 কি জিনিস, 1000 কি জিনিস, 2000 কি জিনিস, কিছুই দেখতে পেতেন। মুদির আগে কি টাকা ছিল আর মুদি এলে কি টাকা হলো, কিছুই বুঝতে পারতে না। ঠিক না বেটি? আল্লাহ দুটো চোখ দিয়েছিল, আরে তাই আজকে আমি স্ত্রী দেখছি, বাচ্চা দেখছি, মা দেখছি, দুনিয়া দেখছি, আসমান দেখছি, আল্লাহর কুদরত দেখছি। এই চোখকে খারাপ জায়গায় ব্যবহার করো না। যদিও হয়ে যায় তওবা করতে ভুলে যেও না, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে।
কান্দে হাজেরা হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হে আল্লাহ কেমন করে ডাকবো তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভালোবাসুন, রসুলের অনুসরণ করেন, নবীকে ভালোবাসেন। এই সামান্য সূর্যের তাপ আমাদেরকে কষ্ট দিচ্ছে, সহ্য করা যাচ্ছে না, অত শীতের সময়, অথচ কিয়ামতের দিনে এ থেকে আল্লাহ পাক কোটি কোটি গুণ তাপ বেরিয়ে দেবেন। 12 গুণ, 12 এক বেগদা ওপরে 12টা মুখ, 12 গুণ তাপ আল্লাহ পাক বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এটা সেই সূর্য নয়, এটা তো ধ্বংস হবে, সে সূর্য আল্লাহ তৈরি করবেন। এর থেকে 12টা মুখ, 12 গুণ তাপ আল্লাহ বাড়াবেন। আল্লাহর ক্ষমতা আছে। সেই দিন কি হবে? আজকে তো আমাদের একটু রৌদ্র লাগলে গাছে ছায়া খুঁজি, গাছে ছায়াতে চলে যায়। আমাকে রৌদ্র ওখানে লাগলো, আমি সরে এলাম এখানে, কিন্তু কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, একমাত্র আরশে আজিমের ছায়া। ওই ছায়াতে তো যাওয়া যায় না, ইচ্ছা মতো চলে গেলাম, ওখানে যাওয়া যায় না। যুবকেরা, তরুণেরা, ওই ছায়া যারা পাবে, 7 শ্রেণীর মানুষ তারা। তাদের মধ্যে 1 শ্রেণী হলো যারা নবী পাকের মহব্বত ভালোবাসায়, আল্লাহ নবীর উপরে ভক্তি ভরা ভালোবাসাতে দরুদ শরীফ পড়ে থাকে। আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষকে ওই ছায়া দান করবে। এ যুবকেরা, আমি কথা বলছিলাম, ওই কিয়ামতের দিনে তোমার আমার কি হবে উপায়, এটা ভেবে রাখো। আল্লাহ এই জিন্দেগিটা দিল তোমাকে খোদার করে এসে নামাজ পড়ার জন্য। তুমি তো কোনোদিনই আসলে না, সিজদা তো করলে না, তুমি আল্লাহ পাকে ঘরে তো আসলে না। এই পা আল্লাহ পা দুটো দিয়েছেন আল্লাহ রাস্তায় চলার জন্য, তুমি তো কখনো আসলে না। অথচ এই পা দিয়ে ডেটে তাদের কাছে গেলে যারা সর্বসময় মসজিদে আযানকে মিটাতে চায়, মসজিদকে মিটাতে চায়, মাদ্রাসাকে মিটাতে চায়, আল্লাহ দ্বীনকে মিটাতে চায়, তাদের কাছে চলে গেলে এই পা দিয়ে কখনো তুমি মা বাপকে দেখতে গেলে না। অথচ এই পা দিয়ে ডেটে যারা তোমার আল্লাহ শরীয়তের বিখলাফ কাজ করে, ওই সকল নাচ গানের জায়গাতে চলে গেলে। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, এই পা আল্লাহ দিয়েছিল তোমাকে তো মসজিদে যাবার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাবার জন্য, কোরআনের শিক্ষার জন্য। এই পা দিয়ে তো কখনো গেলে না। অথচ এই পা দিয়ে তুমি ফাংশনে চলে গেলে, যাত্রায় চলে গেলে, নাটকে চলে গেলে। আর আমরা মরি সাহেবরা এসে যখন বলি বাবারা ওই দিকে জাহান্নাম আছে, ধ্বংস আছে, তখন তোমরা আমাদের কথাকে কর্ণপাত করলে না। আবার করতে করতে অনেকে মনে মনে বলে এই মলি সাহেবদের পাল্লায় পড়লে হবে না, এখন ইয়ং বয়সে একটু করতে হবে, যখন বুড়ো হব তখন দেখা যাবে। মনে রাখবেন, আপনাদের গ্রামে কি হয় জানি না, কিন্তু এরকম অনেক হাজারো দাদু আছে বেঁচে, তার নাতি পুতারা চলে গেছে। এই মতের কোনো বয়স নেই, যাবার কোনো ডেট নেই। তোমাকে দুনিয়ার মানুষ মুসলমান মনে করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম বলে মাটি তো দিয়ে চলে আসবে। তুমি কি জানো কবরের জমিনে তোমার কি হবে? এরকম অনেক তো প্রমাণ পাওয়া গেছে। কবর খনন করে দেখে কবরে সাপ রয়েছে, দেখেছেন কি জানি না, মিডিয়াতেও প্রকাশ হয়েছে। মুফতি উলামাদের ঘরে ডাকা হয়েছে, তিনারা ফতোয়া দিয়েছে বাবারে অন্য একটা জায়গায় খুঁড়ে দেখ।
আবার খুলে দেখেছে সেখানে অসাপ রয়েছে। উলামাদের চোখে পানি, মুফতি সাহেবের চোখে পানি। কেন? আল্লাহ বলে আমাকে সব থেকে বেশি ভয় করে আলেমরা। কেন? তারা জানে আমার সম্বন্ধে, ভয় করে তারা। আবার আলেম দুই ধরনের, একটা দুনিয়াদার, একটা আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা আলেমদের কথা বলছি। আবার মুফতিরা বলে আর একটা কবর খনন করে দেখো। তিন জায়গায়, 4 জায়গায় খনন করে একই অবস্থা, সাপ বেরোতে লেগেছে। ওই সময় ওলামারা বসে ইজমা করে নিয়ে, আলোচনা করে নিয়ে বলে বাবারা, ছেলেটা দুনিয়া জমিনে কি করতো বাবা? এলাকার সবাই বলতে লেগেছে হুজুর ছেলেটার জীবনটা শরাব মদ গান বেহুদাপনা করে করে কাটিয়েছে। ওলামারা বলতে লেগেছে বাবা আমাদের কিছু করার নাই, এর সাথে ওই সাপটা থাকবে, ওখানে ওকে দাফন করে দিতে হবে। এ যুবক, তোমাকে যদি বলা হয় রাত্রিরে তুমি কবরের স্থান থেকে ঘুরে আসো একা, তোমার দিলটা ভয়ে খাবড়ে যায়। তোমার কি মনে হয় না ওই কবরে যেতে একা ভয় লাগছে? দিন পরে তোমাকে তো এই মাটিতে দিয়ে আসা হবে, ওখানে তুমি আমি কি করে একা থাকবো? এই ভয়টা কি তোমার হৃদয়ে হয় না? ভেবে দেখো, হিদায়েতের মালিক আমি নয় আল্লাহ, ভাবাতে এসেছি, ভেবে দেখো। আমি বলছি না ব্যবসা বন্ধ করে দাও, কারবার বন্ধ করে দাও, সংসার করো না, এটা আমি বলছি না। মসজিদের কোণে ঢুকে গিয়ে তসবিহ পড়তে শুরু করো, ওটাও আমি বলছি না। আমি বলছি কারবারও করতে হবে, হালাল ইনকাম, সংসার করতে হবে হালাল ভাবে, রাসূল যেভাবে করেছে